ব্যাকআপ ওপেনার সাথে একজন মিডল অর্ডার ব্যাটসম্যান। এশিয়া কাপের আগে বাংলাদেশের চাওয়া এই দুই জায়গায়ই সেখানে আছে সম্ভাব্য কয়েকটি নাম। ওপেনিংয়ে নাইম শেখ টিকে যাবেন নাকি আসবেন সৌম্য সরকার? অপরদিকে মিডল অর্ডারের লড়াইটা সাব্বির সোহানের মাঝে। শেষ পর্যন্ত এদের মাঝে কেউ কি থাকবেন এশিয়া কাপে নাকি থাকবেন অন্য কেউ, তা নিয়ে থাকছে প্রতিবেদন। একদিন তামিম রান করছেন আর একদিন রান করছেন ইমন। দুই প্রান্তে দুজনই করছেন আগ্রাসী ব্যাটিং। ধারাবাহিকভাবে প্রায় প্রতি ইনিংসেই টোন সেট করে দিচ্ছেন এই দুজন। টি-20 ক্রিকেটের ওপেনিং এ তাই স্বপ্নের সময় পার করছে বাংলাদেশ, কিন্তু সেখানেও স্পষ্ট সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই বাংলাদেশ দলের। কেননা ওপেনিং এ দুইজন পারফর্মার থাকলেও তাদের বিকল্প হিসেবে কেউ নেই। সর্বশেষ কয়েক ম্যাচে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি নাইম শেখ। এশিয়া কাপের মঞ্চে এই জায়গায় দিয়ে সন্দিহান তাই বাংলাদেশ দল। সেখানে তাই প্রশ্ন, কে হবেন ব্যাকআপ ওপেনার? সর্বশেষ সিরিজে পারফর্ম করতে পারেন নাইম, কিন্তু তার সাথে এই জায়গায় দলে আসার মতো নেই খুব বেশি নাম। যদিও এই জায়গায় অপশন হতে পারেন সৌম্য সরকার। সবশেষ ম্যাচে অবশ্য 62 স্ট্রাইক রেটে 11 রান করেন সৌম্য। তবে তার আগের 4 ম্যাচের 2 ম্যাচে ভালো 2 ইনিংস খেলেছেন সরকার। ব্যাটে করেছেন উঁচু স্ট্রাইক রেটে। সুযোগ পেয়ে ধারাবাহিক না হলেও মাঝে মাঝে কার্যকর হতে পারেন সৌম্য। যদি শেষ পর্যন্ত লড়াইটা নাইম ও সৌম্যের হয় তবে সৌম্যর এশিয়া কাপের টিকিট পাওয়ার সম্ভাবনা বেশি। তবে এই জায়গায় অন্য কাউকে চিন্তা করে যদি বিসিবি, সেটার দায়িত্ব তাদের কাছেই থাকবে। অপরদিকে ব্যাকআপ ওপেনারের সাথে আরো এক বিষয় আছে চিন্তার জায়গা, আর সেটা মিডল অর্ডার ব্যাটসম্যান। সর্বশেষ সিরিজে মেহেদী হাসান মিরাজ সুযোগ পেয়েছেন। এর আগে লঙ্কান সিরিজেও ছিলেন এই ব্যাটসম্যান। বল হাতে টি-20 ক্রিকেটে তেমন রোল নেই মিরাজের। ব্যাট হাতে দায়িত্ব ছিল তার, কিন্তু সেখানে কিছু করতে পারছেন না তিনি। এই জায়গায় আলোচনায় দুই নাম। অনেকদিন ধরে নেতৃত্ব দিয়ে পারফর্ম করছেন নুরুল হাসান সোহান। মিডল অর্ডারে ইনিংস বিল্ড আপে সোহান হতে পারেন দারুণ পছন্দ। এর বাইরে আরো এক ঘোরাঘুরি করছে দর্শক মহলে, তিনি সাব্বির রহমান রুম্মন। এই হার্ড হিটার ব্যাটসম্যানকেও ভাবা হচ্ছে মিডল অর্ডারে। তাহিদ হৃদয়ের বিকল্প, যিনি তার নিজের দিনে বদলে দিতে পারেন দলের চিত্র। তবে যদি এই দুয়ের মাঝে কেউ যায় দলে, তবে সেক্ষেত্রে এগিয়ে থাকবেন নুরুল হাসান সোহান। সব মিলিয়ে এই মুহূর্তে কারা আসবেন বাংলাদেশ দলে সেটা নির্ভর করতে পারে নির্বাচকদের উপরেই। তবে যেহেতু লিটন কুমার দাস, ইমন, তামিম এই তিনজনই ওপেনার, তাহলে অন ডাউনের বিকল্প হিসাবেও সাব্বির রহমান রুম্মকে ভাবতে পারে বিসিবি।